তো আজকে সকাল সকাল বানিয়েছি লুচি আর ছোলার ডাল। আজকে হচ্ছে একটা স্পেশাল ডে। তো ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেকার। তো দিনটা ছিল হচ্ছে আমার বড় ছেলের বার্থডে। তো সেই জন্য সেই দিন স্পেশাল। তো অনেক দিন ধরেই ভিডিওটা ক্লিপগুলো নেওয়া হয়েছিল আর এডিটিং করা হয়নি। তো আজকে এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। তো এখানে বানাচ্ছি পরোটা আর চিলি চিকেন। তো ও আজকে স্কুল আছে ওর। তো সেই জন্য স্কুলে মানে বার্থডের দিন ওর আজকে স্কুল আছে, আমি ছুটি নিতে বলেছিলাম কিন্তু ওর এক্সাম আছে, সেই জন্য ছুটি নিতে পারবে না। তো সেই জন্য ওকে স্কুলে ফ্রেন্ডদের সাথে আজকে বার্থডে স্কুলেই সেলিব্রেট করবে, তার জন্য এই যে পরোটা বানিয়ে দিয়েছি, ময়দার পরোটা করেছি, তার সাথে চিলি চিকেন। তো সেটাই বন্ধুদের সাথে শেয়ার করবে। তো সেই জন্য আমাকে আগের থেকেই বলেছিল, মা পরোটা আর চিলি চিকেন আমি স্কুলে নিয়ে যাব। এই দেখো টিফিনে পরোটা দিয়ে দিয়েছি আর এটাতে বেশি করে দিয়েছি চিলি চিকেন, যেন বন্ধুদের সাথে শেয়ার করে খেতে পারে। তো বার্থডে বার্থডে একদম মানে স্কুলের উইকডেসেই পড়ে গেছে, ছুটি ছুটি থাকলে ভালো হতো, কিন্তু স্কুল তো যেতেই হবে। তো আজকে একটু মানে বন্ধুদের সাথেই আনন্দ করবে আর কি। হ্যাঁ, আর তো লাগবে। সেই জন্য গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা খুবই 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 স্পেশাল দিন। আজকে হচ্ছে আমার বড় ছেলের বার্থডে। তো ঈশানের বার্থডে আজকে। তো আজকে তো সেরকম কিছু করিনি। তো সকালবেলা পায়েস বসিয়েছি, পায়েসটা করছি। আর ওকে তো লুচি আর ছোলার ডাল দিয়েছি, সেটাও খেয়ে স্কুলে চলে গেল, তোমরা তো দেখলে। কিন্তু কি বলো তো, মানে ওকে জন্য যে বেশি করে মানে ভালো কিছু করব সেটার তো কোনো প্ল্যান সেরকম নেই। ওই মানে ওর যেটা যেটা ভালো লাগে পছন্দ সেটাই আজকে করব। আর ওর বন্ধুরা আসবে সেটা ভেবেছিলাম, যে বন্ধু দু তিনজনকে ডাকবো, কিন্তু ওই বললো যে মা ডাকার দরকার নেই, মানডে থেকে ওর এক্সাম আছে, তো সেই জন্য সেরকম কিছু করার প্ল্যান নেই। তো তাও একটু ভেবেছিলাম যে বাইরে কোনো রেস্টুরেন্টে খেতে যাব, কিন্তু সেটাও হবে না, ওর বিকালেও পড়া আছে। তো সেই জন্য তো বলছে যে না, আমার কিছু করতে হবে না, এমনি মানডে থেকে এক্সাম, আমার নিজেরই টেনশান, ওরও টেনশান হচ্ছে, কেন কি টেস্ট চলছে, বুঝতেই পারছো, ফেব্রুয়ারিতে ফাইনাল। তো ফাইনাল বোর্ড এক্সাম দেবে। তো আমার থেকে বেশি ওরও অনেকটা টেনশান আছে, ওর তো টেনশান আছে, আমারও আছে টেনশান। তো চলো, মোটামুটি ও তো এখন খেয়ে মানে বেরিয়ে গেল স্কুলে। তো যা করার বিকালে একটু ছোটো মোটো করে কোনো একটু করবো আর কি, আয়োজন, একটু কেক টেক এনে কেক কাটবো। আর ও কি ওর ফেভারিট জিনিস সেটা বানাবো, তো দেখাবো তোমাদের কি বানাচ্ছি। আজকে না সকাল থেকে পুজো করলাম, এতক্ষণে পুজো হলো আমার, কেন কি সকাল সকাল না পুজো করতে পারিনি আগে। তো সেই জন্য আগে পুজোটা করলে দেরি হয়ে যাবে, ওরা বেরোবে, সেই জন্য আগে ওদেরকে করে দিয়ে দিলাম, তারপরে আমি এতক্ষণ। তো বার্থডের দিনে পায়েস তো করি আমি সবসময়, যারই বার্থডে হোক না কেন বার্থডের দিনে পায়েস করা তো মাস্ট। তো পায়েস নিজেরাও খাই আর আমার ঠাকুরকেও তুলতে হয় পায়েস। তো এখানে না কনডেন্স মিল্ক, ওই যে মিল্ক মেড ছিল, তো সেটা পায়েসে দিলে খুব ভালো হয়, কিন্তু ফ্রিজে না রাখতে রাখতে জমে গেছে একদম, সেটা না গলছেই না, কীভাবে বের করে দিই দেখি। তো এটা দিয়ে না পায়েস বানালেও খুব টেস্ট হয়, আমি দুবার বানিয়েছি, খুব ভালো হয়েছে। তো ফ্রিজে রেখেছিলাম, জমে গেছে একদম। তো এই তো পায়েসটা বানিয়ে নিই। আর আমার পুজোও হয়নি, এই যে গোপুসোনাকেও দেখে নাও তোমরা। তো পুজোটা করে নিই। আর লুচি, ছোলার ডাল এটাও তুলে দিয়েছি, তো আমার পুজো হয়ে গেছে। চা খাবো একটু, বাবা 10টা বেজে গেছে, এখন আর ভালো লাগছে না, এখন মনে হচ্ছে কখন চা বানিয়ে একটু ওকে চা খাই, তারপরে কাজ করব। এখানে বিরিয়ানির চাল ভিজিয়ে দিয়েছি, বুঝতেই পারছো এখানে আজকে মানে বিরিয়ানি করতেই হবে, ওদের খুব ফেভারিট বিরিয়ানি। তো বিরিয়ানি করব। আর মিস্টার বড়ুয়া সকাল সকাল বাজার থেকে না মাটন নিয়ে এসছে, তারা খুলি এই যে মাটন নিয়ে এসছে। তো ভালো করে মাটনটা ম্যারিনেট করে রাখবো, কেন কি বিকালেই করব, এখন করব না, বিকালে করব। তো বিকালেই বিরিয়ানিও করব, মাটনও করব। তো দুপুরে আমাদের যা আছে, একটু কালকের তরকারি আছে আর একটুখানি চিলি চিকেন আছে, ওটা হয়ে যাবে। তো মাটনটা এখন ম্যারিনেট করে রেখে দেবো। আমি নিজের জন্য একটুখানি পাতলা পাতলা করে দুটো পরোটা করে নিচ্ছি। তো ওই পরোটা খাই ছোলার ডাল দিয়ে, তারপরে চা খাই, তারপরে আস্তে ধীরে করবো সব। চাটা এখানে বসিয়েছি, চাটা হোক। আমার না ছোলার ডাল দিয়ে
লুচি খেতে এত ভাল লাগে কি বলবো। আমি তো পরোটা বানিয়েছি আজকে, মানে বলছি তোমাদের, মানে ছোলার ডাল দিয়ে লুচি খেতে এত টেস্ট লাগে না কি বলবো। আমার তো বেশি আলুর দম থেকে ছোলার ডাল দিয়ে লুচি খেতে বেশি ভালো লাগে, মানে লুচি আর আলুর দমের থেকে ছোলার ডাল আর লুচি বেশি ভালো লাগে। আর আমার ছেলেদের আলুর দম দিয়ে লুচি। আলুর দম করো, লুচি করো, ওদের লুচি আর আলুর দম ফেভারেট। আমার তো গরম গরম লুচি আর ছোলার ডাল দারুণ লাগে। পায়েস তো করেছি না, পায়েসটা তো যার জন্য করেছি সে তো খেলো না, সে তো স্কুল চলে গেল। আর সে বিকালেই খাবে, তো আমার পায়েসটা না একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, এত গরম পায়েস খেতে ভালো লাগে না। তো সেই জন্য থাক, পায়েসটা বানানো হয়ে গেছে। ঠাকুরকে দেবার জন্য তো আমাকে সকালেই বানাতে হতো, তো বানিয়ে আমি ঠাকুরকে তুলে দিয়েছি। তো পায়েসটা থাক, ওই বিকালেই খাবে ও এসে। তো এখানে না মাটনটা আমি প্রথমে একটু সেদ্ধ করে নিচ্ছি। এখানে কিছুই দিইনি, নুন হলুদ আর দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দালচিনি, লবঙ্গ আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি। তো হলুদ দিয়েছি একটু। তো এটা দিয়ে না ভালো করে একটুখানি আগে আমি এটা না মানে কষিয়ে প্রেশার কুকারে দিই সব সময়, কিন্তু এইবারে না ভাবছি আগে প্রেশার কুক করে নেব। আগে মাটনটাকে ভালো করে 2-3 সিটি দিয়ে দিই, তারপরে কষিয়ে কষিয়ে রান্না করব। তো প্রথমে তো ভেবেছিলাম যে বিকালেই করব, কিন্তু বিকালে করলে না অনেকটা দেরি হয়ে যাবে। তো সকালবেলায় সব কিছু করে রেখে দিলে, অর্ধেকটা সকালেই করে রেখে দিলে, মাটনটাও সকালে করে দিলে বিকালবেলাটা একটুকুনি মানে টাইম পাওয়া যাবে। নাহলে বিকালে এত কিছু করতে গেলে অনেকটা টাইম হয়ে যাবে, মানে রাতও হয়ে যাবে অনেকটা। তো সেই জন্য ভাবলাম মাটনটা সকালেই করে নিই, আর বিরিয়ানিটার রাইসটা বানিয়ে রেখে দিচ্ছি। বিকালবেলায় বিরিয়ানি বানাতে তো আর বেশিক্ষণ লাগবে না, রাইসটা বানিয়ে রেখে দিই। তো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। তো সেই জন্য ভাবছি মাটনটা করে কালার হওয়ার জন্য দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা, কালার হবে। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো। তারপরে এর মধ্যে দেবো টক দই, তারপরে দেবো মাটন। মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিই। মাটনের কালারটা দেখো দারুণ এসছে না। তো এখানে আলু আর মাটন দুটোই দিয়ে দিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে কষাবো। কালারটা একদম দুর্দান্ত এসছে। এটাকে ভালো করে আস্তে আস্তে করে কষাই। মাংসটা একটু সেদ্ধ হয়েই এসছে, এটা কষাতে কষাতেই বাকিটা হয়ে যাবে। আর এই যে মাটনের যে জুসটা বয়েল করেছি, যে জুসটা, এটা আস্তে আস্তে পরে দিয়ে দেবো। এখানে এগ বয়েল করে নিয়েছি, তো এগ বিরিয়ানি বানাবো। এই তো রাইসটা আমার দেখো একদম ঝরঝরে হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। তো এটা পরে বানাবো। এটা এখন রাইসটা বানিয়ে ডিমটা সেদ্ধ করে মানে সব কিছু রেডি করে রাখি, বিকালবেলা বানাবো, তাহলে গরম গরম খেতে ভাল লাগবে। শুধু মাটনটা বানিয়ে রেখে দিচ্ছি। ভাবলাম মাটনের সাথে চিকেন বিরিয়ানি করবো, তো চিকেন মাটন একসাথে। তো তারপরে ভাবলাম যে মুখটায় আলো আসছে, তারপরে ভাবলাম যে না, এগ বিরিয়ানি করি। এগ বিরিয়ানি করলে তাহলে তাও ভাল লাগবে। তো সেজন্য ডিমটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, আলুও বয়েল করে রেখে দিয়েছি। শুধু এগ বিরিয়ানিটা সন্ধেবেলা বানালে হয়ে যাবে, একটু গরম গরম থাকবে। তো এখন বানালে না ঠান্ডা হয়ে যাবে, আবার বিকালে আবার গরম করো। তো সেজন্য একবারে বিকালবেলাই বানাবো। আর রোদটাও ভালো না, এখানে দিয়ে দিয়েছি একটু শুকাতে। ভালোই রোদ আছে, কখন যে বৃষ্টি এসে যায় তার ঠিক নেই। দেখো একদম শুকিয়ে কালারটা একদম দারুণ এসছে না, দেখো একদম কষানো হয়ে গেছে, আলুটাও গলে গেছে। মাটন কষা আমার একদম রেডি। দেখো দারুণ হয়েছে দেখতে, সাইডে তেল টেল ছেড়ে এসছে। তো মাটনটা তো হয়ে গেছে আমার, আর তার সাথে এখানে চাটনিটাও আমি বানিয়ে রেখে দিচ্ছি। এ দেখো চাটনিটাও করে নিচ্ছি, তাহলে সব কিছুই সকালে করে নিলে বিকালে আর এত ঝামেলা থাকবে না। আর এগ বিরিয়ানি যেহেতু বানাবো, সেজন্য এগটাও আমি বানিয়ে রেখে দিচ্ছি। এগ যে এগ কারিটা সেটাও করে রেখে দিই, মশলা দিয়ে এগটাও করে রেখে দিই, তাহলে
তাড়াতাড়ি হবে। ইভিনিং এভরিওয়ান। তো এই যে বিকালে আমি একটু সেজেগুজে নিয়েছি, তো একটু পরে কেকটা কাটবো। তো চলো, এখন সব কিছু আমার রেডি হয়ে গেছে, বিরিয়ানিও হয়ে গেছে, সব হয়ে গেছে, কেকও এসে গেছে। চলো তোমাদেরকে দেখাই। মিস্টার বড়ুয়া এসে গেছে, আওয়াজ শুনে তো বুঝতেই পারছো। আসলে ঘরে মানে মাত্র ঢুকেছে, তাতেই ফোন এসে গেছে, তো কথা বলছে। তো চলো তোমাদের কেকটা দেখাই। এই যে কেকটা এখানে, কেকটা ফ্রিজে আছে, দেখাচ্ছি দাঁড়াও। এখন জন্য বেরিয়েছি, একটু পকোড়া নেব আর একটু কোল্ড ড্রিঙ্কস নেব। তো যাই হোক, পকোড়াটা নেওয়া হয়ে গেছে আমাদের। তো একটুখানি চিকেন পকোড়া না হলে ভালো লাগছিল না, তো আবার বানাবো, তো ভাবলাম চলো একটু কিনে নিয়ে আসি। তো একটু কিনে নিলাম, আর একটু কোল্ড ড্রিঙ্কস নেবো আর একটু মিষ্টি নেব। চলো, আমরা দুজনে মিলে বেরিয়েছি। ওর পছন্দের মতন ও মিষ্টি কিনবে। তো কী খাবে মিষ্টি, আলাম ঠিক আছে। মিষ্টি নেওয়া হয়ে গেছে, চলো। তো এই যে কেকটা নিয়ে এসছে, কেকটা খুলে দেখাই তোমাদের। দাঁড়া বাবা, এটা তো খুলছেও না, দাঁড়া একটু খুলতো, খুলেও তো না। তো এখানে এই যে কেক নিয়ে চলে এসেছি, ব্ল্যাক ফরেস্ট কেক। আর এখানে টেবিলে সুন্দর করে সাজিয়ে দিয়েছি চিকেন পকোড়া, চিপস, চকলেট, মিষ্টি সব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি। তো এখানে বলছি কি যে ক্যান্ডেলটা তুই উল্টো লাগিয়েছিস, দেখো 61 দেখাচ্ছে। তারপরে আবার সোজা করে লাগিয়ে দিয়েছে, এই হচ্ছে, এই দেখো 16 ইয়ার্স। তো দেখতে দেখতে ছেলেটা কত বড় হয়ে গেল, সেই একদম ছোট্ট ছিল, তারপরে দেখতে দেখতে কত বড় হয়ে গেল বলো। আর আমরাও আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি। তো চলো, আর কি, এই করেই সব আস্তে আস্তে সময়গুলো কেটে যাবে। তো ঠিক আছে, যখন যাবে পরে কথা চিন্তা করে লাভ নেই, এখন দিনটাকে এনজয় করে বার্থডে সেলিব্রেশন করা যায়। বাচ্চারা দেখতে দেখতে কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? তুই দেখছি আর ভাবছি। চলো, বার্থডে কেক কাটা হয়ে গেছে, তো আমরা এখন কেক খাবো। চলো সবাই মিলে কেক খাই। কেকটা ভালো, কেক খাচ্ছি আর চিকেন পকোড়া। একই জিনিস, যেটা হোক একটা না, বিরিয়ানি। আর এখানে আমার সুন্দর এগ বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। এগগুলো গোটা গোটা এগ বিরিয়ানি, কালারটাও যা গন্ধ বেরিয়েছে না। তো চলো, অনেকটাই রাত হয়ে গেছে, এবার ওদেরকে খেতে দিয়ে দিই। এই যে এগ বিরিয়ানি আর মাটন কষা, আর তার সাথে চাটনি, মিষ্টি, দুজনকেই সুন্দর করে দিয়েছি। যে বার্থডে বয় তাকে একা দিলে সুন্দর করে হবে না, তার সাথে তার ভাইকেও একসাথে সুন্দর করে দিতে হবে। তাই জন্য দুজনকেই একসাথে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিক, তারপরে আমরা খাবো। তো চলো, ভিডিওটা আজকের মতন এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকে সুস্থ থেকো।